বাহ, বিখ্যাত সিয়াম। ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় বসেছে পশুর হাট। তবে ঈদ ঘনিয়ে এলেও জমে ওঠেনি হাটগুলো। ব্যবসায়ী ও খামারিরা বলছেন, অল্প সংখ্যক ক্রেতা আসলেও ভালো দাম বলছেন না তারা। ক্রেতা কম থাকায় প্রত্যাশার চেয়ে কম দামে পশু বিক্রি করতে হচ্ছে। পশু বিক্রেতা দামের আশায় এক হাটে না থেকে বিভিন্ন হাটে ঘুরছেন তারা। নলছিটিতে স্থায়ী ও অস্থায়ী হাটে প্রায় 10টি স্থানে বেচা বিক্রি হচ্ছে কোরবানির পশু। তার অবস্থা খুবই ভালো এবং দামটাম অনেক কম, এবং আমাদের জায়গায় খাজনা এবং ভালো কম টম অনেক রেটে পাওয়া যাবে। সে বাজারটা ভালো মিলছে এবং ইনশাল্লাহ ভালো গরু আইছে বিভিন্ন জায়গায় দেবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যেমন যে গরুর দাম দেখা যায় 1,10,000-এ পাওয়া যায়, সেটা চাইতেছে 1.5 লক্ষ টাকা এরকম। হয়তো বা সামনে আগামী 2-1 দিন আর কি দাম একটু কমতে পারে বা বাড়তেও পারে এরকম আর কি, বুঝছেন। তারা দেখা কেনা বেচা হাঁটতেছি দেখতেছি এটাই। যারা বিক্রেতা তারা গরুর দাম ছাড়ছে না, হয়তো বা 2-1 দিনের মধ্যে দাম ছাড়বে, গরু কেনা বেচা ভালো হয়ে যায়। এখন বিষয়টা কাস্টমার চাই সস্তায় কিনতে, আমরা ব্যাপারীরা চাই একটু দাম বৃদ্ধিতে বিক্রি করতে, এই হলো মূল বিষয়। দেশের বিভিন্ন স্থান থেকে কর্মজীবীরা এখনো অনেকে বাড়ি এসে পৌঁছাননি। তাই ঈদের 2-1 দিন আগে জমে উঠবে সবগুলো পশুর হাট। তবে ক্রেতার অপেক্ষায় আছেন গরু নিয়ে আসা ব্যবসায়ীরা। গত কয়েকদিন বৈরী আবহাওয়ায় বৃষ্টি হওয়ার কারণে ক্রেতারা গরু আগে কিনে রাখতে চাচ্ছেন না। এ কারণে বেচাকেনা কম হচ্ছে বলে অনেকে মনে করছেন। তবে এবার ভারতীয় গরু না আসায় ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। নলছিটিতে 80,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দামের গরুর বাজারে চাহিদা রয়েছে অনেক বেশি। তবে অন্যান্য দামেও বিক্রি হচ্ছে কোরবানির জন্য অন্যান্য পশু।